তোমাদের সাথে শেয়ার করব শিবরাত্রির ভিডিওটা। তো শিবরাত্রি নয় নয় করে হয়ে গেল অনেক কটা দিন, তাই জন্য ভাবলাম যে আর দেরি করা উচিত হবে না, কারণ সামনের বছর শিবরাত্রি চলে আসবে। তো তোমাদের সাথে আমি শিবরাত্রির দিনটা কিভাবে পালন করেছিলাম সেটা শেয়ার করব পুরোটাই। তো দেখো, প্রথমেই আমি ঠাকুরের জায়গাটাকে ভীষণ ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে সমস্ত কাপড় টাপড় পাল্টে একদম আবার নতুনভাবে বসিয়ে দিয়েছিলাম। এবং যেহেতু শিবরাত্রি রাত্রিবেলা থেকে মানে বিকেল 5টা থেকে পড়বে, তো সেই জন্য আমি দুপুরবেলার পুজোটা ভীষণ সাধারণভাবেই করে নিয়েছিলাম। আর সমস্ত ঠাকুরের বাসন টাসনও মেজে নিয়েছিলাম। আর তার সাথে খুব একদম একটা ম্যান্ডেটরি ব্যাপার হচ্ছে ধুনো দিয়ে নিয়েছিলাম। আর তার সাথে ছিল এই এক ঝুড়ি ফল। এই সমস্ত ফলগুলো দিয়ে আমি আমার ঘরের শিবকেও পুজো দেব, আর তাছাড়া মন্দিরের শিবকেও পুজো দেব। দেখো, সন্ধে হয়ে গেছে, আমি একদম সুন্দরভাবে রেডিও হয়ে নিয়েছি। সেদিনকে শাড়ি পরার ইচ্ছে ছিল, কিন্তু অনেস্টলি বলছি শাড়ি আমার এখানে আনা ছিল না, তো তার জন্য আমার সেদিনকার সে শাড়ি পরাটা হয়নি। আর এখন আমার দিনগুলোও যাচ্ছে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে, তো তার জন্য আর আমি বাড়িতে গিয়ে যে শাড়ি আনবো সেই জিনিসটা আমার মাথাতেও ছিল না। তো আমাদের সমস্ত কিছু জোগাড়ই হয়ে গিয়েছিল, শুধু একটু ফুলের অভাব ছিল। তো তার জন্য আমরা চণ্ডীদাস মার্কেটে বেরিয়ে পড়লাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম ফুলের মালার আকাশ ছোঁয়া দাম। আর ফুটপাতের ওই দোকানগুলোতেও মালা নেই। তো আমরা সেই জন্য একটা ফুলের দোকান, যেখান থেকে আমরা প্রায়শই ফুল কিনে থাকি ঠাকুরের পুজোর জন্য, তো সেই দোকানটাতেই চলে গেলাম। তো ওদের কাছে গিয়ে দেখলাম এত সুন্দর ফুলের স্টক এসেছে। বিয়েবাড়ির চলছে, তো সেই সময়গুলোতে বিয়েবাড়িও চলছিল, আবার 14 ফেব্রুয়ারিও ছিল, তো সেই জন্য ওদের দোকানে ফুলের প্রচুর স্টক ছিল। তো আমি দুখানা তোমার আকন্দর মালা নিয়ে নিলাম। এছাড়াও নিয়ে নিলাম মধু, ঘি, গাঁজা, তারপরে সিদ্ধি, এই সমস্ত যেগুলো আর কি শিব ঠাকুরের পছন্দের জিনিস। আর দেখো, রাস্তায় আস্তে আস্তে একটা মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দিরটাতে কি মারাত্মক ভিড় হয়েছে। আর এই যে বিস্কুটটা দেখছো, যেহেতু পশুপতিনাথের পুজো হবে, তো তার জন্য ওই বিস্কুটটা দিয়ে আমরা আমার বাড়ির সামনে যে সমস্ত বাচ্চারা থাকে তাদেরকে আমরা ওই বিস্কুটটা খাওয়াবো। আর তার সাথে দেখো, আমার ওখানে ফল 5 রকমের ফল নিয়ে নিয়েছিলাম, ফুল নিয়ে নিয়েছিলাম, বেলপাতা নিয়ে নিয়েছিলাম। এছাড়াও আরেকটা বাটির মধ্যে রেডি করে নিচ্ছি তোমার ঘি, মধু, দুধ, গাঁজা, সিদ্ধি, তার সঙ্গে ছিল চন্দন বাটা এবং গঙ্গা জল। আর এখানে দেখো কয়েকটা মিষ্টি কিনে নিয়েছিলাম শিবকে দেবো বলে, তো সেই মিষ্টিগুলোও ছিল। তো এইভাবে আমার মোটামুটি সমস্ত জোগাড় কমপ্লিট। আর এখানে ধূপবাতি তো ছিল। এবার চলো আমার ঘরের শিবটাকে আমি পুজো করে তারপরে যাব আমি মন্দিরের শিবের পুজো দিতে। ঘরের মধ্যে শিবটাকে প্রথমেই আগে বসিয়ে তাকে আগে চান করিয়ে পরিষ্কার করিয়ে নেব। তো প্রথমেই তাকে একটা বেলপাতার ওপর বসিয়ে নিয়েছি। এরপরে তাকে আমি মধু মাখিয়ে নেব। মধু মাখানো হয়ে গেলে নিয়ে নেব ঘি। এই ঘিটাও ঠাকুরের গায়ে মাখিয়ে নেব খুব ভালো করে। এরপরে ঠাকুরের মাথায় দুধ ঢেলে চান করিয়ে দেবো। জানো তো, আমার বাড়িতে না সেদিনকে দইও ছিল, কিন্তু দইটা যে ঠাকুরের গায়ে দিতে হবে সেটা আমার মাথাতে একেবারেই ছিল না। তো এরপর ঠাকুরকে দুধ দিয়ে চান করিয়ে নিলাম। তারপরে এবার ঠাকুরের গায়ে চন্দন মাখিয়ে দেব। এরপরে ঠাকুরের মাথায় গঙ্গা জল ঢেলে একেবারেই ঠাকুরকে পরিষ্কার করে ফেলবো। এবার দেখো, ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরকে সাজানোর পালা। তো তার জন্যই ঠাকুরকে তার নিজের স্থানে বসিয়ে নিলাম। এরপর একে একে তাকে সাজিয়ে নেব ফুল বেলপাতা দিয়ে। তো প্রথমেই দিয়ে দিলাম বেলপাতা। এরপর বাবাকে ভালো করে তোমার আকন্দর যে মালাটা কিনেছিলাম সেটা পরিয়ে দেওয়া হলো। পায়ের নিচে ভালো করে ফুল দিয়ে তার যে জায়গাটাতে বসে আছে সেখানটা ভালো করে ফুল দিয়ে একদম ঢেকে দেব। ব্যাস, আমার বাবাকে চান করানো বা বাবাকে সাজানো একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, এই যে ফুল, এটাকে কি ফুল বলে আমি জানি না। এই ফুলটা আমার বাড়ির গাছে হয়েছে, তো এই ফুলটাই আমি বাবার মাথায় দিয়ে দিলাম। তো এরপরে যেটা করব, বিভিন্ন রকমের ফল আমার ছিল, তো তার মধ্যে কলা, কমলা লেবু, শাঁকালু, মিষ্টি, মিছরি, আঙুর এবং কুল দিয়ে বাবাকে ভালোভাবে খেতেও দিয়ে দিলাম। এরপর যে জিনিসটা সেটা হচ্ছে এই যে সিদ্ধি, এটাও আমি ওপরটায় একটুখানি দিয়ে দিলাম। এবার ভালো করে আমার বাতি এবং ধূপ জ্বালিয়ে বাবাকে যেভাবে দেখানো হয় সেরকম দেখিয়েও দিলাম। ব্যাস, আমার এইভাবেই বাড়ির ঠাকুরের পুজো করা কমপ্লিট হলো। ময়ূরের পালক দিয়ে একটু যে পাখা আছে আমার, সেটা দিয়ে বাবাকে একটু হাওয়াও করে দিলাম। পুজো নিয়ে বেরিয়ে পড়লাম। চলো এবার মন্দিরে যাওয়া যাক।
তো দেখো মন্দিরে আমি পৌঁছে গেছি, কি মারাত্মক ভিড় জমেছে, শুধু দেখো কি বিশাল লাইনে দাঁড়িয়ে থেকে বোর হয়ে আর লাভ নেই। চলো তোমাদের সাথে মন্দিরের সমস্ত ঠাকুরগুলোকে একবার দেখিয়ে দিই। আর এই তো দেখো, এইটা হচ্ছে আমার বাড়ির সামনের যে মা ভবতারিণীর মন্দির, সেখানকার মা ভবতারিণী। সেখানে অনেকগুলো মানে ঠাকুর রয়েছে জানো তো, একসাথে বিরাজমান। অলরেডি তোমরা আমার মন্দিরের যে ভিডিও আমি বানিয়েছিলাম তোমরা নিশ্চিত দেখেছিলে, তাতে যে মন্দিরটা কত সুন্দর। তো ওখানে রয়েছে রাধা মাধব। আর জানো বর্তমানকালে এখানে একটা দারুণ সুন্দর জিনিস হতে চলেছে। এই যে প্লাস্টার হচ্ছে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানটাতে গণেশ মন্দির স্থাপন হতে চলেছে ঠিক হনুমান মন্দিরের গায়ে। আর এই তো দেখো আমাদের এখানকার হনুমান মন্দির, আর আমিও এখানে গল্প করছি সবার সাথে। আর এই তো দেখো এবার লাইনে 2-3 ঘন্টা দাঁড়ানোর পর অবশেষে আমাদেরও স্কোপ এলো। তো এই তো দেখো যেরমভাবে হচ্ছে। তো প্রথমেই বসে গেছি যে যা নিজেদের জায়গা। এবার চলো, মন্দিরের পুরোহিত যেভাবে বলছিলেন যে ঠাকুরের গায়ে দুধ ঢালতে, তো সবাই হঠাৎ করে দুধ ঢালছিল, আমিও তাই ঢেলে দিলাম। তারপরে সবাই ঘি ঢালছিল, আমিও ঘিটা ঢেলে দিলাম। যদিও আমার ঘিয়ের যে জায়গাটা কিনে আনলাম যে বাজার থেকে, জায়গাটা বড্ড ছোট হয়ে গিয়েছিল, ওই জন্য একটু ঘিটা মাখাতে অসুবিধা হচ্ছিল। ঘি বা মধু দুটোরই তাই অবস্থা। এবার সবাই মধু ঢালছে, তাই আমিও এখানে মধু ঢেলে দেবো একটু। এবার সবাই বলছিল, সবাই কাছে জিনিসটা ছিল যে টক দই, আমার কাছেও ছিল জানো তো, আমার মাথাতে একদম ছিল না যে ওইটা নিয়ে যেতে হবে। তো যাই হোক, এই জিনিসটা আমার একটুখানি স্কিপ হয়ে গেছে। এরপর গঙ্গা জল ঢালার পালা। তো আমিও ঢেলে দিচ্ছি ঠাকুরের মাথায়, গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করানো হচ্ছে। আমাদের এই মন্দিরে যে পুরোহিত মশাই রয়েছে, সেটা এত সুন্দরভাবে মানে অঞ্জলি বলো বা এই শিবের মাথায় মন্ত্র পড়ে পড়ে যে জল ঢালার ব্যাপারটা বলো, এটা এত সুন্দরভাবে করে যে এটা মন্দিরে না গেলে যেন ঠিক মানসিক শান্তিটা আসে না। ঘরে আমি যতই করি, কিন্তু মন্দিরে গেলে ওই যে মন্ত্রপাঠ করে যে ব্যাপারটা, সেটা একদম প্রপারলি হয় বলে মন্দিরে যাওয়ার, আমার রাত্রির দিনে মন্দিরে যাওয়ার একটা অন্যরকম চাহিদা রয়েছে। এরপরে ঠাকুরের মাথায় চাল দিয়ে দেওয়ার পালা। তো চাল দিয়ে দিলাম, সেটাও আমার কাছে ছিল, তো আমিও দিয়ে দিলাম চাল। এরপর দেখো না, সিদ্ধি দিতে হবে, আর আমি সিদ্ধির প্যাকেটটা কিছুতেই খুলতে পারছিলাম না। তো আমার পাশে একজন আন্টি আঙ্কেল ছিলেন, ওনারাই আমাকে এটা খুলে দিলেন। আর অন্যদিকে অন্যান্যরা সবাই এখানে কিন্তু ঠাকুরকে ফুলের মালা, ফুল এসব দিচ্ছিল। এরপর ঠাকুরকে আমি ফুলের মালাটা পরিয়ে দেব। তো সবাই বাবাকে পরাচ্ছে। তো আমি কি করলাম, ফুলের মালাটা আমি ওই সাপটা যেটা ছিল, সাপটাকে পরিয়ে দিলাম। সবাই বাবাকে পরাচ্ছে, আমি সাপটাকে পরিয়ে দিলাম। তারপরে ফুল, বেলপাতা সব কিছু আমিও আস্তে আস্তে দিয়ে দিলাম একে একে। এবার একে একে সবাই বাবাকে ফল দিচ্ছে, তো আমিও ফলগুলো দিয়ে নিলাম। আমার কাছে যা যা ফল আমি 5 রকমের নিয়ে গেছিলাম, সেগুলো সব বাবার কাছে বসিয়ে দিলাম। এরপর বাবাকে মিষ্টি দেওয়ার পালা। এরপর বাবার গায়ে চন্দন মাখিয়ে দেওয়ার পালা। এবার ওই যে ফুল, বেলপাতা যেগুলো ছিল অল্প অল্প, সেগুলো দিয়ে এবার অঞ্জলি দিতে হবে। তো অঞ্জলি হয়ে গেছে। এবার আমাদের হাতে যে সমস্ত ধূপবাতিগুলো ছিল, ওইগুলো মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে দিতে হবে। তো ওই জন্য ধূপবাতিগুলো ধরিয়ে নিচ্ছি। আর ওই যে মন্দিরটা রয়েছে বাবার, সেই মন্দিরটাকে মানে আমরা একবার করে ঘুরপাক খাবো, তো তার জন্য একটুখানি ঘুরে নিচ্ছি। এবার চলো, ঠাকুরের পুজো মোটামুটি শেষ। তো আরেকবার ঠাকুরকে দেখে নাও তোমরা ভালো করে। আমার বাড়ির সামনের যে মন্দিরে প্রতিষ্ঠিত বাবা রয়েছে, তাকে ভালো করে দেখে নাও। এখনও লাইন কিন্তু বিশাল রয়েছে। আর দেখো এই যে ফলগুলো দেখতে পাচ্ছ, এগুলো মন্দির থেকে প্রসাদ হিসেবে আমাকে দেওয়া হয়েছিল। এবার রাত্রিবেলা সেদিনকে ডিনারে কী কী ছিল সেটাও একবার দেখে নাও। ছিল মটরশুঁটির কচুরি, তার সাথে ছিল ঘুগনি, আর তার সাথে আরেকটা দারুণ জিনিস ছিল, এটা পনির পাসিন্দা টাইপের ছিল জানো। মটরশুঁটির ওই পুরটা দিয়ে পনিরের ওপর বসিয়ে সেটাকে বেসন দিয়ে ভাজা হয়েছিল, মানে পনির পাসিন্দা টাইপের খেতে লাগছিল, এত বিউটিফুল টেস্ট হয়েছিল। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে অন্যান্য পরবর্তী অনেক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর এখন টাটা।